কর্মবিরতিতে অচল টেকনিশিয়ান স্টুডিওতে কর্মবিরতি। ইলেকট্রিশিয়ানদের ভোটে দাঁড়াতে না গিল্ড কর্তাদের একাংশের। সরব হয়ে একদিনের কর্মবিরতির ডাক। কর্মবিরতিতে অচল টেকনিশিয়ান স্টুডিও এবং ভোটে দাঁড়াতে না গিল্ড কর্তাদের একাংশের। টেকনিশিয়ান স্টুডিও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। সরাসরি রক্তিমার কাছে চলে যাব। রক্তিমা, কর্মবিরতিতে অচল একেবারে টেকনিশিয়ান স্টুডিও, তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন, কি জানাচ্ছ? দেখো, তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। তোমাকে জানাই যে 23শে জানুয়ারি তাদের পরিচালন সমিতির ভোট রয়েছে, কিন্তু টেকনিশিয়ানদের তরফে যেটা অভিযোগ উঠছে যে এতদিন ধরে তারা সেই ভোটে তাদের প্রতিনিধি দিয়ে থাকলেও এবারে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং শুধু বাধাপ্রাপ্তই নয়, রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এবং তার জন্য আজকে আমরা সকাল থেকে দেখেছি যে তারা একটা একদিনের কর্মবিরতির ডাক দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে, টেকনিশিয়ানরা যেটা জানাচ্ছেন, যেহেতু প্রডিউসাররা ফোন করছেন, কাজের যেহেতু সমস্যা হতে পারে সে কথা ভেবেই কিন্তু তারা এই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছেন। এখানে তুমি দেখাবো যে টেকনিশিয়ানরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনারা তো প্রথমে কর্মবিরতির ডাক দিয়েছিলেন, তারপরে তো সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এলেন, এই বিষয়টা কেন? দেখুন, আমরা কাজটা বন্ধ করিনি, তো এটা ভুল একটা গুজব রটেছে যে আমরা নাকি কাজটা বন্ধ। আমরা কাজটা বন্ধ করতে চাই না, আর এটার পক্ষপাতীও নই আমরা। তো আমাদের বক্তব্যটা কি, আমরা কাজে যাইনি, নিজেকে বিরত রেখেছি। তো আমরা আদার্স ডিপার্টমেন্টে কিন্তু একবারও বলিনি যে কাজটা বন্ধ করে দাও। তো তাদের যে স্বইচ্ছা তারা কি করবে না করবে তাদের ব্যাপার সেটা। তো আমাদের বক্তব্য ছিল যে আমাদের সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা কোথাও একটা আনসেফ ফিল করছি নিজেদেরকে, যে দিন দুপুরে আসছে বহিরাগত কিছু লোকজন আসছে, এসে থ্রেট দিয়ে চলে যাচ্ছে। তো সেটা তো হওয়া উচিত নয়। সেটা হচ্ছে, তার জন্য আমরা মাদার বাড়িকে জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো সেখান থেকে কোনো রেসপন্স সেরকম পাইনি আমরা। তো গতকাল রাত্রিবেলা আমাদের সভাপতি যিনি এখন নমিনেশন দিয়েছেন এবং ছিলেও, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাকেও রাত্রিবেলা কিছু লোক এসে খোঁজাখুঁজি করেছে। তো তাদের একটা ভয় আছে, মানুষের প্রাণের ভয় তো সবাই করে। তো সেই কারণে আমরা কি করেছি, সব মেম্বাররা একত্রিত হয়েছি, এই ব্যাপারটা সুরাহা চাইছি। আমাদের যত উপর মহলে সব লোকজনকে বলবো আমাদের বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে, আমাদের সেফটিটা মেনটেন করতে। আর আমরা প্রডিউসারদের কথা শুনে, প্রডিউসাররা রিকোয়েস্ট করছে, অনেকে বিভিন্ন মহল থেকে রিকোয়েস্ট করছে, তাই আমরা কাজটা, যে কজন আমাদের এখানে ছিল তাদের সবাইকে আমরা কাজে অলরেডি পাঠাতে শুরু করে দিয়েছি। কিছুজন পৌঁছেও গেছে, আর যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমার নাম হচ্ছে দীপু সাহা, আমি ইলেকট্রিশিয়ান গিল্ডের সম্পাদক। সুতরাং বুঝতেই পারছো দীপনদা, যে কিছুটা যে কর্মবিরতি সকাল থেকে আমরা যেটা দেখেছিলাম সেই পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। টেকনিশিয়ানরা যেমনটা জানালেন যে তারা ইতিমধ্যেই কিন্তু কাজে যোগ দিতে শুরু করেছেন, অর্থাৎ এই যে একটা অচলাবস্থা সকাল থেকে চলছিল সেই পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক একেবারেই বলা যায়। একেবারে, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে রক্তিমা।